You know, the capital of India is New Delhi. Delhi was built and rebuilt many times. Modern Delhi is believed to have been built on the site of Indraprastha, the legendary capital in the Indian epic Mahabharata. The name Delhi is recorded to have been used during the 10th century BC during the reign of an heir of the famous Mauryas. Long after, a branch of the Rajput rulers is said to have ruled in Delhi. They were ousted by the Chauhan Rajputs during the 12th century BC. The Delhi Sultanate was established by Muhammad Ghori, the commander-in-chief of Qutbuddin Aibak. Till date, evidences of 7 urban settlements have been found in Delhi. বাংলা মাধ্যমের ছাত্ররা তোমরা জানো যে ভারতের রাজধানী হচ্ছে নতুন দিল্লি, নয়া দিল্লি। তো দিল্লির নয়া দিল্লি, দিল্লি একটা রাজ্য, তার একটা অংশ নয়া দিল্লি, যেটা আমাদের রাজধানী হিসেবে বর্তমানে ব্যবহৃত হয়। যাই হোক, দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লি অনেকবারই তৈরি হয়েছে। দিল্লি শহরটা আবার লুণ্ঠন হয়েছে, ভগ্নস্তূপে পরিণত হয়েছে, আবার পুনর্নির্মাণ হয়েছে, তার এক্সটেনশন হয়েছে, তার উপনগরী গড়ে তুলে তার কলেবর বৃদ্ধি হয়েছে, তার এরিয়া বেড়েছে। আধুনিক দিল্লির যে কথা আমরা বলি, এটা মহাভারতে উল্লেখিত যে ইন্দ্রপ্রস্থ নগরী, সেই আমাদের ভারতীয় মহাকাব্য মহাভারত, তাতে উল্লেখিত ইন্দ্রপ্রস্থ নগরী, সেটাই এখন দিল্লি। দিল্লি নামটা প্রথম পাওয়া যাচ্ছে 10th সেঞ্চুরি বিসিতে, যখন মৌর্য বংশের রাজত্বকাল ছিল। তারপরে দীর্ঘদিন বাদে রাজপুত রুলাররা তারও বহুদিন বাদে রাজপুত শাসকরা দিল্লিতে রাজত্ব করেছিলেন এবং তাদেরকে আবার উৎখাত করে দিয়েছিলেন চৌহান বংশীয় রাজপুতরা 12th সেঞ্চুরি বিসিতে। মোহাম্মদ ঘুরি দিল্লিতে যে সুলতানি শাসন কায়েম করেছিলেন, মোহাম্মদ ঘুরি ছিলেন কুতুবউদ্দিন আইবকের সেনাপতি। তিনি দিল্লিতে প্রথম সুলতানি শাসন কায়েম করেছিলেন এবং যা প্রমাণ পাওয়া যায় তাতে দিল্লিতে 7টা উপনগরী, 7টা সেটেলমেন্ট মানে যেখানে বসতি স্থাপন করেছে মানুষ, তার রেকর্ড পাওয়া যায়। মধ্যযুগে দিল্লির যে বৃদ্ধি, আয়তন বৃদ্ধি এবং উন্নয়ন, সেটা 2 দফায় হয়েছিল। প্রথমে হচ্ছে যে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীতে, এবং দ্বিতীয় হচ্ছে যে মুঘল সম্রাট শাহজাহানের আমলে সপ্তদশ শতকে। আমরা এই ব্যাপারটা পরে জানব। কুতুবউদ্দিন আইবকের সময় দিল্লি কিল্লা রায় পিথোরা, তথা রায় পিথোরা দুর্গের চারপাশে গড়ে উঠেছিল। রায় পিথোরা হচ্ছে যে রাজপুত শাসকদের একটা টাউন, এবং এটাই প্রথম দিল্লি, বা এটাকে কুতুব দিল্লিও বলা হয়। সুলতানি শাসনে এটাকে কুতুব দিল্লি বলা হতো। পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবন তিনি একটা দিল্লির উপনগরী তৈরি করেছিলেন, তাকে নাম দিয়েছিলেন গিয়াসপুর, যমুনা নদীর তীরে। বলবনের নাতি কাইকোবার, তিনি কাইলুঘাড়ি প্যালেস তৈরি করেছিলেন ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে।
সেই যমুনা নদীর ধারে। জালালউদ্দিন খিলজি তিনি শাহের ই নৌ অর্থাৎ নতুন শহর, নিউ সিটি তিনি তৈরি করেছিলেন এই জায়গাতেই, এরই আশেপাশে। এই দিল্লি নগরীটা আমির এবং সেনাপতিদের আবাসস্থল ছিল এবং তাদের সঙ্গে থাকতো তাদের সঙ্গীতজ্ঞদের দল, মিউজিশিয়ানদের দল, গায়কের দল, মিউজিশিয়ানদের দল। In the medieval age of the growth and development of Delhi had two phases. The first one was in the 13th and 14th century, and the second was Shahjahanabad. Shahjahan মানে শাহজাহান, Shahjahanabad. Shahjahan, the great Mughal king who built the Taj Mahal, শাহজাহান যে শহরটা তৈরি করেছিলেন তার নাম দিয়েছিলেন শাহজাহানাবাদ সপ্তদশ শতকে, in the 17th century. During the time of Qutbuddin Aibak, Delhi grew around Kila Rai Pithora, the town of the Rajput rulers. This was the first Delhi or Qutb Delhi during the time of the Sultanate. Later, during the reign of Ghiyasuddin Balban, a suburb মানে সুবারবান রিজন, মানে যেমন ধরো সল্ট লেকটা আজকের দিনে যে কলকাতার পাশেই যে সল্ট লেক আছে সেটা একটা সুবারবান বলতে পারি, যে কলকাতার সংলগ্ন একটা শহর গড়ে তোলা হয়েছে যাতে কলকাতা আর মানুষ ধরছে না, সেখানকার জনবসতি ঘন হয়ে গেছে, সেখান থেকে নতুন নতুন কলকারখানা স্থাপনেরও অসুবিধা আছে, সেই জন্য নতুন আবার একটা উপনগরী দিল্লির উপকণ্ঠে তৈরি করা হয়েছিল। দ্যাট ওয়াজ কল্ড ঘিয়াসপুর, and it was founded on the banks of the Jamuna. Balban's grandson Kaikobad, বলবনের নাতি ছিলেন কাইকোবার, he built the Kailughari Palace towards the end of the 13th century AD near the river Jamuna. Jalaluddin Khilji's Shaher-e-Nau, Shaher মানে শহর, e-Nau মানে নতুন, or the new city was built around this place. This city was crowded by the amirs and chieftains. They were accompanied by singers and musicians. During the reign of Sultan Alauddin Khilji, a strong fort was built at Siri to safeguard the people from the Mughal incursions. মোগল আক্রমণ থেকে রক্ষা করার জন্য সুলতান আলাউদ্দিন খিলজি একটা দুর্গ নির্মাণ করেছিলেন। Sultan Ghiyasuddin Tughlaq built Tughlaqabad, a little distant from the old city, পুরানা শহর। এই যে পুরানো শহরটার একটু দূরে তুগলকাবাদ বলে একটা আবার শহর স্থাপন করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক, টু লিভ উইথ হিজ ফলোয়ার্স, সেখানে নিরাপদে তার অনুগামীদের নিয়ে তিনি থাকবেন এই উদ্দেশ্যে। বাট দ্য প্লেস কুড নেভার বিকাম এ ক্যাপিটাল সিটি অর কমার্শিয়াল সেন্টার, সেই প্লেসটা কিন্তু কখনোই রাজধানী বা একটা বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠেনি। During the time of Muhammad bin Tughlaq, an attempt was made to build a wall around Qutb Delhi, Siri and his own Jahanpana to create a bigger city. এই যে কুতুব দিল্লি, সিরি এবং তার স্থাপিত জাহানপানা বা জাহাপানা, এইগুলোর চারপাশে একটা বড় দেওয়াল তুলে এটাকে একটা বড় শহরের পরিণত করতে চেয়েছিলেন। বাট দ্যাট এন্ডেভার রিমেইনড ইনকমপ্লিট, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। দাস এইভাবে ইন স্পাইট অফ অল দিস চেঞ্জেস, এত সব পরিবর্তন সত্ত্বেও, দ্য ফার্স্ট দিল্লি অর কুতুব দিল্লি অর ওল্ড দিল্লি অফ দি সুলতানেট হ্যাড নেভার লস্ট ইটস সিগনিফিক্যান্স। এই যে সুলতানি রাজত্বের যে প্রথম দিল্লি নগরী, সে তার গুরুত্ব কখনোই হারায়নি এইসব কারণে।
And in the next page, at page 93, you can find a map containing a map of 7 cities of Delhi. These cities were established around Delhi by the bank of the Jamuna: Shahjahanabad and Purana Killa, Kilughori, Killa Rai Pithoda, Siri, Jahanpana, Tughlakabad, Firozabad, Firoz Shah Kotla. These are the 7 places. And historians have given a nice description of the process of building the city of Delhi during the reign of Sultan Iltutmish, 1211 to 1236 AD. According to this description, as the insects gather around the flame of a lamp, so too the aristocrats, artists, and artisans practicing different arts, physicians, jewel traders, sages, and saints, means Sufi saints from Arabia, China, Central Asia, and Byzantine began to gather in the new city of Iltutmish. যেমন সেই আলোর চারপাশে যেমন পোকা এসে জড়ো হয়, তেমনি একটা প্রোগ্রেসিভ সিটি দিল্লি তৈরি হচ্ছে যখন, তখন এই সব লোকেরা, ভ্যারাইটির পেশার লোকেরা, এমনকি সাধু সন্তরাও এখানে এসে সমবেত হতে লাগলেন। Now at the bottom of the page 93, the places are described. Killa Rai Pithoda, that was founded by Prithviraj Chauhan, who was of the Chauhan Rajput dynasty. And then Siri, it was founded by Alauddin Khalji of the Turkish Khalji dynasty. And the Tughlakabad was founded by Ghiyasuddin Tughlaq. Jahanpana was by Muhammad bin Tughlaq, and Firozabad by Firoz Shah Tughlaq. These 3 Tughlaqs were of Turkish origin. Firozabad or Firoz Shah Kotla, the other name of Firozabad is Firoz Shah Kotla. এখনও ওখানে একটা বড় স্টেডিয়াম আছে, সম্ভবত সেই নাম তোমরা শুনে থাকবে। Dinpana or Shergarh, that means Purana Killa, was founded by Humayun and later by Sher Shah. Humayun was the Mughal king, who fled to Persia when Sher Shah invaded Delhi. And then Sher Shah completed it. Sher Shah was the Afghan king, Sher Shah Suri. Then Shahjahanabad was established by Shah Jahan, the great Mughal king, during the 1639 AD and approximately. And then, while the sultans were gradually making their presence felt in Delhi, there arose a turbulent martial tribe called the Mongols in Central Asia. এই দিল্লিতে যখন বেশ শাসন কায়েম করেছে শক্তপোক্তভাবে সুলতানরা, তখন আবার সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়ায় মোগলরা, এরা একটা মার্শাল ট্রাইব, মানে লড়াকু একটা উপজাতি। এরা ভয়ঙ্করভাবে আক্রমণ করত, টার্বুলেন্ট মার্শাল ট্রাইব, এরা তখন উত্থান হলো এদের। We have already read about them. আমরা মোগলদের নাম শুনেছি, তৈমুরলংয়ের কথা শুনেছি, তৈমুরলংয়ের আক্রমণের কথা শুনেছি। These Mongols had destroyed the city of Baghdad, which was a big center of the Muslim civilization. এই মোগলরা তোমরা শুনেছ যে পারস্যের খলিফাদের আধিপত্য মানতেন না,
এরা বাগদাদ শহরটাকে ধ্বংস করে দিয়েছিলেন, যেটা একটা মুসলিম সভ্যতার কেন্দ্রভূমি ছিল। দিস হেল্পড দিল্লি টু ডেভেলপ। এর ফলে সেই মুঘলরা যখন দিল্লিতে এসে তাদের রাজধানী স্থাপন করলেন, তখন সেই দিল্লির যে উন্নয়ন সেটা সহায়ক হলো। ইট বিকেম দ্য সিট অফ দি সুফি সেন্টস অ্যান্ড ওয়াজ পপুলারলি রেফার টু অ্যাজ হজরত ই দিল্লি। এই দিল্লিকে বলা হতো হজরত ই দিল্লি। এখানে সুফি সাধকদের সাধনভূমি হয়ে উঠল। দ্য ফেমাস সুফি সেন্ট নিজামুদ্দিন আউলিয়া লিভড হেয়ার ডিউরিং দিস টাইম। এই সময়টি বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া, তার দরগা আছে দিল্লিতে, তোমরা গেলে দেখে আসবে, তিনি এই সময়তেই এখানে বাস করতেন। উই উইল রিড অ্যাবাউট দি সুফি সেন্ট ইন চ্যাপ্টার 7. However, now in the middle of the page you have faced a question. Did you know Delhi is still far away? It's a story. There is no end to the stories related with Delhi. One such story is about Sheikh Nijamuddin Auliya and Ghiyasuddin Tughlaq. এই নিজামুদ্দিন আউলিয়া গিয়াসউদ্দিন তুগলককে নিয়ে একটা সুন্দর গল্প আছে, কারণ দিল্লি নিয়ে গল্পের শেষ নাই। ওয়ান সুলতান গিয়াসউদ্দিন এক্সাইল্ড আউলিয়া ফ্রম দি সিটি। একবার গিয়াসউদ্দিন তুগলক নিজামুদ্দিন আউলিয়াকে এই শহর থেকে বিতরণ করেছিলেন, নির্বাসিত করেছিলেন। দ্য লেটার মানে নিজামুদ্দিন আউলিয়া হাউএভার ওয়াজ আনডিটার্ড, দমবার পাত্র নয়। শর্টলি আফটার দিস, এরই কিছুদিনের মধ্যে, দ্য সুলতান হোয়েন লিভিং ফর বেঙ্গল টু ফাইট এ ওয়ার, বাংলার উদ্দেশ্যে সুলতান যুদ্ধযাত্রা করছেন, সেই সময় অর্ডার দ্যাট নিজামুদ্দিন শুড লিভ দ্য সিটি বিফোর হি রিটার্ন। তিনি এই আদেশ দিয়ে গেলেন যে আমি বাংলায় যুদ্ধে যাচ্ছি, ফিরে এসে যেন দেখি নিজামুদ্দিন এখানে আর নেই, যেন সে চলে যায়। Nijamuddin's disciples were worried about his security, but their apprehensions did not touch him. নিজামুদ্দিনের যারা শিষ্য তারা তার নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত হয়ে উঠলেন, কিন্তু এর মধ্যে নিজামুদ্দিনের মধ্যে কোনো রকম দুশ্চিন্তা দেখা গেল না। হি সিম্পলি টোল্ড দেম, তিনি তাদেরকে বললেন, হামারা দিল্লি দূর আস্ত। দিল্লি মিন্স দিল্লি ইজ স্টিল ফার অ্যাওয়ে। উনি বললেন দিল্লি অনেক দূর। অ্যাজ ই টার্ন আউট, পরে কি ঘটেছিল জানো? গিয়াসউদ্দিন ওয়াজ কিল্ড ডিউরিং হিজ রিটার্ন ইন অ্যান অ্যাক্সিডেন্ট। গিয়াসউদ্দিনকে একটা when a stage was built to celebrate his victory and he was passing through the stage, one elephant touched a pillar of the stage and the whole stage broke down on the king, on the sultan, and the whole stage along with the canopy, ছাদ সমেত সবটা ভেঙে পড়লো তার মাথায়। This incident and the Sultan Ghiyasuddin died in this incident. This incident made Nijamuddin popular among the people. তখন লোকে সবাই ভাবলো যে এই যে অবিচলিত থেকে তিনি দিল্লিতে বাস করলেন এবং ওই কথা বললেন যে আরে বাবা দিল্লি অনেক দূর, আসুক না ফিরে। তো ফেরার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু। এটাতে নিজামুদ্দিনের যারা শিষ্য তারা মনে করলেন নিজামুদ্দিন বুঝি খুব শক্তিশালী একজন সুফি সাধক। দ্য সিটি অফ দিল্লি চেঞ্জড টু এ গ্রেট এক্সটেন্ট ইন দি সেকেন্ড হাফ অফ দি 14th century. চতুর্দশ শতাব্দীতে এর প্রচুর পরিবর্তন হয়েছিল, অনেক পরিবর্তন হয়েছিল। দ্য সিটি অফ ফিরোজাবাদ কেম আপ, ফিরোজাবাদ শহরটা সৃষ্টি হলো অ্যারাউন্ড দ্য ফিরোজ শাহ কোটলা মাঠের চারপাশে। অ্যান্ড নট অ্যামিডিস্ট দ্য স্টোনস অফ দি আরাবল্লী রিজন, আরাবল্লী পাহাড়ের পাথুরে অঞ্চলে তৈরি হয়নি। কোটলা ইজ এ টার্ম মিন্ট ফর ফোর্ট, কোটলা কথাটার মানে হলো দুর্গ। সিন্স ইট স্টুড অ্যালং দি ব্যাঙ্ক অফ দি রিভার যমুনা, ওয়াটার সাপ্লাই ওয়াজ নেভার এ প্রবলেম হেয়ার। যমুনার জলে এই অঞ্চলে জল সরবরাহ করা হতো, চাষবাস করা হতো, মানুষের পানীয় জল সরবরাহ করা হতো। অ্যাকচুয়ালি সিটিজ ওয়ার established cities and civilizations were established beside
some rivers which retained water throughout the year. Jamuna was such a river because it originates from the Himalayas, and the water coming out from the Himalayas by melting chunks of snow, it never ends. It is never exhausted. So the Jamuna has always water. The river also enabled easy transportation of goods. যেহেতু এটা জল থেকে সারা বছর, এর ফলে তখনকার দিনে নৌকোয় জলপথে জিনিসপত্রের পরিবহন খুব সহজে সম্ভব হতো। তাহলে নদী থেকে জল পাওয়া গেল চাষবাসের জন্য, পানীয় জল, পরিবহন ব্যবস্থা নদীর মাধ্যমে, thus bringing the price of essential commodities within the reach of the common people. সড়কপথে পরিবহনের যে খরচ, জলপথে খরচ অনেক কম, তার ফলে সাধারণ মানুষের জন্য যে অত্যাবশ্যক সামগ্রী সেগুলো সস্তায় দিল্লিতে পৌঁছাতো। The old city of the Sultanate was gradually reduced to ruins. কিন্তু সুলতান আমলের যে পুরনো দিল্লি শহরটা আস্তে আস্তে ধ্বংস হতে লাগলো। One cannot say for certain, নিশ্চিত করে কেউ বলতে পারে না, whether the new city ফিরোজাবাদ was able to take the place of the ruined city. যে ফিরোজাবাদ শহরটা যে নতুনভাবে গড়ে উঠলো, এটা সেই ধ্বংস হয়ে যাওয়া পুরনো দিল্লির লোডটা নিতে পারবে কিনা। However, Firoz Tughlaq had certainly changed the format for the building of cities. সে যাই হোক, ফিরোজ শাহ তুগলক যে নতুন শহর নির্মাণের যে কায়দা সেটা তিনি বদলে ফেললেন। From then on, the Afghans and Mughals built several forts and cities beside rivers. তারপর থেকেই আফগানরা, মুঘলরা নদীর ধারে অসংখ্য দুর্গ নির্মাণ করতেন, যাতে করে সেই সমস্ত শহরের, বিশেষ করে রাজধানী শহরের নিরাপত্তা রক্ষিত হয়। Many markets in Sultanate Delhi where Indian as well as foreign merchants would come with their wares. এই যে সুলতানি আমলের যে দিল্লি, সেখানে অনেকগুলো মার্কেট ছিল যেখানে বিদেশি বণিকরাও আসতো, দেশি বণিকরাও আসতো তাদের দ্রব্য সামগ্রী নিয়ে। We will learn more about the business done there later. Another characteristic of Delhi was its cosmopolitan population. যে সারা দুনিয়া থেকে আসা মানুষ এখানে বাস করছে। The cosmopolitan population. It was not dominated by any caste or religion. কোনো এক বিশেষ ধর্মের বা কোনো এক বিশেষ জাতের লোক এখানে প্রাধান্য পেয়েছে তা পায়নি। Generally skilled laborers or craftsmen belonging to the same profession lived in a particular area. সাধারণত হতো কি, যে দক্ষ শ্রমিকরা একটা জায়গায় বাস করত, ক্রাফটসম্যান মানে যারা বিভিন্ন শিল্পদ্রব্য তৈরি করতেন তারা এক এক জায়গায় বাস করতেন, বিশেষ বিশেষ জায়গায়। দ্য সিটিজ হাউএভার, এখনও আমাদের দেশে, আমাদের গ্রামে এই ব্যবস্থা আছে শাঁখারি পাড়া, যেখানে শাঁখের জিনিস তৈরি করে শাঁখারিরা, যে ছুতোর পাড়া, যেখানে ছুতোরা কাঠের জিনিস তৈরি করেন সেখানে ছুতোর পাড়া, এই ধরনের আছে। দিল্লি শহরেও সেরকম ছিল। দ্য সিটিজ হাউএভার ওয়ার নট ভেরি ওয়েল প্ল্যান্ড, কিন্তু নগরগুলো যে খুব প্ল্যান করে করা হয়েছিল তা নয়। দেয়ার লেআউট উড চেঞ্জ এভরি ফিউ ডিকেডস। এবারে যখনই একবার স্থাপন করা হলো, যে অসুবিধেগুলো সেগুলো দেখা গেল, সেগুলোকে চেঞ্জ করার জন্য আবার তার পরিকল্পনা একটুখানি চেঞ্জ করা হলো অসুবিধে দূর করার জন্য। হেন্স দেয়ার ওয়াজ নট এনাফ স্কোপ ফর দ্য পিপল টু সেটেল অ্যাকর্ডিং টু দেয়ার কাস্ট অর ক্রিড। আর এই যে ঘন ঘন পরিবর্তন হতে লাগলো, বিল্ডিংয়ের সজ্জার পরিবর্তন, ড্রেনের পরিবর্তন, রাস্তার পরিবর্তন, তার ফলে কোনো একটা কাস্টের, কোনো একটা রিলিজিয়ানের, কোনো একটা ধর্মের লোকের সেই বিশেষ জায়গা দখল করে বসতি স্থাপন এখানে সম্ভব হয়নি। অ্যারাউন্ড দ্য সিটিজ ডেভেলপড সুবার্বস।
এবং এই শহরেতে যে উপনগরীগুলো তৈরি হয়ে যাচ্ছিল, দে মে অলসো বি কল্ড স্মল টাউন, ছোটো ছোটো শহরের মতন। দি সুবার্বস ওয়ার নট এনক্লোজড বাই ওয়ালস লাইক দি মেন সিটিজ। মূল যে শহরটা সেটা যেমন চারদিক দেওয়াল ঘেরা, কিন্তু উপনগরীগুলো সেরকম নয়। দেয়ার ওয়াজ নো ডেফিনিট বর্ডার বিটুইন দি ভিলেজেস অ্যান্ড দি সুবার্বস। এই যে উপনগরীগুলো তৈরি হচ্ছিল, এগুলোর সঙ্গে গ্রামের সুনির্দিষ্ট সীমারেখা ছিল না। দ্য মেন প্রবলেম অফ দিল্লি ওয়াজ স্কেয়ারসিটি অফ ওয়াটার। দিল্লির প্রধান সমস্যা হচ্ছে জলের সমস্যা। ইট ওয়াজ নট পসিবল টু প্রোভাইড অ্যাডিকুয়েট ওয়াটার ফর দি এন্টায়ার পপুলেশন। সমস্ত মানুষের জন্য জল সরবরাহ করা এটা একদম অসম্ভব ছিল। দ্য সুলতানস ডাগ এ ফিউ হাউস ও ট্যাঙ্কস, কয়েকটা বড় বড় পরিখা, কী বলবো, পরিখা বলবো না, এটা বড় বড় দিঘি বড় দিঘি পুকুর তৈরি করেছিলেন। বাট দিস ডিড নট সলভ দি প্রবলেম। তখনকার দিনে লোকে ওই সব জলই খেত, কুয়োর জল, পুকুরের জল। পুকুরের পাড়গুলো উঁচু করে রাখা হতো যাতে বাইরের থেকে পরিবেশের নোংরা জলটা সেখানে ঢুকতে না পারে, তার ফলে সেটা সুপেয় ছিল। দেয়ারফর দ্য সিটি স্টার্টেড মুভিং টুয়ার্ডস দি যমুনা। এই জল সমস্যার জন্যে এই দিল্লি নগরীটা ক্রমশ যমুনার দিকে এগিয়ে যেতে লাগলো। দ্য ওয়াটার প্রবলেম বিকেম অ্যাকিউট when the river started changing its course frequently. যমুনা নদীও যে এক জায়গায় দাঁড়িয়ে আছে তা নয়, তার যে প্রবাহ পথের পরিবর্তনের ফলে আবার জল সমস্যা হতো। ফিরোজ শাহ হ্যাড এক্সক্যাভেটেড ক্যানেলস টু ব্রিং ওয়াটার টু দি সিটি। এই সমস্যা মেটানোর জন্য ফিরোজ শাহ কয়েকটা ক্যানেল খনন করিয়েছিলেন যাতে শহরে জল নিয়ে আসা যায়। ইনক্রিজ ইন পপুলেশন অলসো রেজাল্টেড ইন স্কেয়ারসিটি অফ স্পেস ইন দি সিটি। এই যে ক্রমশ জনসংখ্যার বৃদ্ধি, এর ফলেতে শুধু জলের সমস্যা নয়, জায়গার সমস্যা হতে লাগলো। An important source of water in Delhi was the house or তালাও। তালাও হিন্দি কথা, এর কথাটার মানে হলো বড় পুকুর। Digging of water bodies and their innovation was a symbol of good administration. বড় বড় জলাশয়, জলাধার নির্মাণ এবং আবার কয়েক বছর বাদে সেগুলো সংস্কার করা, সেটা হচ্ছে ভালো প্রশাসনের নমুনা। সুলতান ইলতুৎমিশ ইজ ক্রেডিটেড উইথ বিল্ডিং দি হাউস ই শামসি অর হাউস ই সুলতানি। বিশাল দিঘি নির্মাণ করেছিলেন, তার ওই নাম দিয়েছিলেন সুলতান ইলতুৎমিশ। উই ফাইন্ড এ ডেসক্রিপশন অফ দিস 8-cornered ওয়াটার রিজার্ভয়ার ইন দ্য রাইটিংস অফ ইবন বতুতা। যে পর্যটক এসেছিলেন আমাদের দেশে, ইবন বতুতা, তার বর্ণনায় এই 8 কোণা যে জলাধার তার পরিচয় পাই। আলাউদ্দিন খলজি had constructed an even bigger 4-cornered reservoir, the Hauz-e-Alai. হাউজ-ই-আলাই বলে আরেকটা দিঘি নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খিলজি, খনন করিয়েছিলেন। সেটা 4 কোণা ছিল, কিন্তু যে হাউজ-ই সুলতানি যেটা ইলতুৎমিশ খনন করিয়েছিলেন তার চেয়ে বিশাল বড় ছিল এটা। লেটার ইট কেম টু বি নোন অ্যাজ হাউজ-ই-খাস। এটা প্রধান পুকুর, প্রধান পুষ্করিণী বলে পরিচিত ছিল। গিয়াসউদ্দিন তুগলক বিল্ট অ্যানাদার রিজার্ভয়ার ইন দ্য নিউলি কনস্ট্রাক্টেড তুগলকাবাদ। নবনির্মিত তুগলকাবাদ তোমরা জানো, গিয়াসউদ্দিন তুগলক শহরটা নির্মাণ করেছিলেন, সেখানে আর একটা জলাধার তিনি নির্মাণ করেছিলেন। ডাইকস ওয়ার বিল্ট অ্যারাউন্ড ইট টু প্রিভেন্ট ওয়াটার আউটফ্লো। তার পাড়গুলো উঁচু করে বাঁধানো হয়েছিল যাতে জল বেরিয়ে যেতে না পারে। অন দি আদার হ্যান্ড, ডাইকস ওয়ার অফেন বিল্ট অন ক্যানালস কানেক্টিং দি হাউস-ই-শামসি বাই লোকাল অ্যান্টি-স্টেট এলিমেন্টস, মোস্টলি টু ডিসরাপ্ট দি লাইভস অফ দি সিটি ডোয়েলার্স। আবার যারা এই সুলতানি শাসনের বিরোধী, তারা কী করতো, যে হাউস-ই-শামসি যেটা বলছি তার সঙ্গে সংযুক্ত যে ক্যানেলগুলো, তার দুপাড়গুলো উঁচু করে বাঁধিয়ে দিত। তাতে হতো কি, যে শহরেতে জলের প্লাবন ঘটতো, সেই উৎপাত করার জন্য তারা সুলতানি শাসনের বিরোধী যারা, তারা ওইসব করতো। ডিউরিং দি রুল অফ গিয়াসউদ্দিন বলবন, the people could not go to the talao to fetch water because they were scared of the Meo robbers who infested the area. এখানে ওই যে এক ধরনের দস্যু, মেও রবার্স,
তারা ওই জায়গাতে প্রচুর ওই অনেক দস্যু বাস করত, সেই জন্য লোকে ওই পুকুরে জল আনতে যেত না। ফিরোজ তুগলক পুল ডাউন দ্য ডাইকস কনস্ট্রাক্টেড ওভার দি ক্যানেলস। ফিরোজ তুগলক এটা বুঝতে পারলেন, হ্যাঁ, দিয়ে ওই ক্যানেলের চারপাশে যে উঁচু পাড়গুলো তিনি ভেঙে দিলেন, দিয়ে রেগুলারাইজড দি ওয়াটার সাপ্লাই, জল সরবরাহ সুনিশ্চিত করলেন।